ভাই তোমরা যারা যারা নতুন নতুন গেম আইডি খুলছো এবং তোমাদের গেম প্লে সেরকম একটা ভালো না, যার কারণে অন্যান্য প্লেয়াররা তোমাদেরকে বটলাবো, আর যার কারণে তোমাদের অনেক রাগ হয় এবং তোমরা মনে করতে থাকো যে আমারও একদিন গেম প্লে ভালো হবে। কিন্তু যদি তোমরা এভাবে করতে থাকো তাহলে সেটা কোনোদিনও সম্ভব না। তোমাদের গেম প্লে ভালো এবং মুভমেন্ট স্পিড করার জন্য তোমাদেরকে বেশি বেশি চেষ্টা করতে হবে, বেশি বেশি ট্রেডিং খেলতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে হয় কাস্টম না হলে লোন অফ খেলতে হবে, কারণ কাস্টম আর লোন অফের মধ্যে যদি তুমি তোমার কোনো বন্ধুর সঙ্গে খেলো তাহলে তোমার মুভমেন্ট স্পিড ভালো হবে এবং কি তোমার গেম প্লে অনেক সুন্দর হবে। আর যদি তোমরা এভাবে কয়েকদিন চেষ্টা করো তাহলে যে সমস্ত প্লেয়াররা তোমাদেরকে বটলা বলে তারাও তোমাদের খেলা দেখে বলবে ওয়াও। কিন্তু এখন কথা হচ্ছে যে তোমরা তো নতুন গেম আইডি খুলছো, তোমরা তো কাস্টম বানাইতে জানো না, তো কিভাবে কাস্টম বানাবা সেই প্রসেসটাই আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এবং কি এমন ভাবে দেখিয়ে দিব যে তোমাদের কাস্টম দেখে অন্যান্য প্লেয়াররাও বলবে এটা কিভাবে করো। তো গাইস আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কাস্টম কিভাবে বানাবা। তো গাইস এরপরে তোমরা তোমাদের গেমটা ওপেন করে নিবে, আর গেমটা ওপেন করার পরে যে ক্লিক করো, আর এখানে ক্লিক করার পর কাস্টমের মধ্যে ক্লিক করে দিবা। কাস্টমের মধ্যে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করবা। ক্রিয়েটে ক্লিক করার পর তোমাকে একটা রুমের মধ্যে নেওয়া যাবে, সেখানে পাসওয়ার্ড চাবে। ওই জায়গায় তুমি একটা তোমার মতো পাসওয়ার্ড বসাই দিবা, যে আমি এখানে আমার মতো একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এরপরে গেম মোডে আসবা। গেম মোডে আসার পর তোমার কয়েনটা দিতে বলবে, সেই জায়গায় তোমার কয়েনটা তুমি 9000 করে দিবা। এরপরে তোমার রাউন্ড দিতে বলবে, সেই জায়গায় তোমার মতো একটা রাউন্ড বসিয়ে দিবা। তারপরে এই জায়গায় যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা তোমার এমও লিমিটেড নাকি আনলিমিটেড। যদি তুমি গেমের মধ্যে এমন লিমিটেড দিতে চাও তাহলে ইয়েস দিবা, আর যদি আনলিমিটেড দিতে চাও তাহলে নো দিবা। এরপরে দেখবা গ্লুয়াল, এখানে তুমি গ্লুয়াল নো করে দিবা, তাহলে তোমার গেমের মধ্যে গ্লুয়াল আনলিমিটেড থাকবে, তোমার গ্লুয়াল শেষ হবে না। এরপরে ডান দিকের দুইটা অপশন থেকে তুমি ক্যারেক্টার স্কিল এবং গান স্কিল অফ করে দিবা, কারণ যদি তুমি এটা অফ করে দাও তাহলে তোমার বিপক্ষ দলের কাছে যদি ইভো গানও থাকে তারপর নর্মাল গানের মতো চলবে। এরপরে বাম দিকে নিচে লক্ষ্য করলে দেখবা যে হেডশট, যদি তুমি সেটা ইয়েস দাও তাহলে ম্যাচের মধ্যে হেডশটে খেলবা, আর যদি নো দাও তাহলে বডি শটে খেলবা, সেটা তোমার ইচ্ছা। এরপরে স্পেশাল সেটিংয়ের মধ্যে আসার পর যে জায়গায় দেখবা তোমাদের গেমের গানের নামগুলো লেখা আছে, তোমার যেই গানটা গেমের মধ্যে প্রয়োজন সেই গানটা ইয়েস করে দিবা, আর যে গানটা প্রয়োজন না সেটা নো করে দেবা। তো আমার যে সমস্ত গান আমি রাখতে চাই সেগুলো ইয়েস করে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নেবা। এরপরে কর্নারের ওই হলুদ বাটনটি চালু করে দিবা, যদি সেটা তোমরা চালু না করো তাহলে তুমি যতই গান সিলেক্ট করো না কেন তোমার গেমের মধ্যে কোনো গান আসবে না। এরপরে এই জায়গা থেকে এখানে চলে আসবা, আসার পর দেখবা তোমার গেমের রাউন্ডগুলো শো করবে, সেগুলো সবগুলোই তুমি বাড়াই দিবা, তাহলে প্রত্যেকটা রাউন্ডের মধ্যে তুমি 9000 করে কয়েন পাবা। আর এরপরে কাস্টমটা এখান থেকে সেভ করার পর রুমে চলে যাবা। রুমে চলে যাওয়ার পর সাইড থেকে তোমার ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে তাদের সঙ্গে কাস্টম খেলে তোমার গেম প্লেকে তুমি সুন্দর করে নিতে পারবা।